नमस्कार बंधुरा कुकुत शिखा रान्नाघरे सकलके स्वागत। आज आमी काकरोलेर भीषण टेस्टी एक रेसिपि शेयर करब जेटा किना गरम गरम भात दिए खेते दुर्दान्त हय। तो चलुन एखाने आमी 250 ग्राम मतो काकरोल निये निয়েছি। एबार काकरोलेर गायेर जे स्किनटा आछे सेटाके आमी हालका हालका करे छुरी दिए एकटु चेचे निये खूब भालो करे एकटु धुए निয়েছি। एरपर आमी एरकम एकटा ग्रेटार निये निलाम। एबार এই কাকরোলটাকে গ্রেট করে নেব। তো আপনাদের কাছে যে ছোট গ্রেটার থাকে সেটা দিয়ে কিন্তু গ্রেট করে নিতে পারেন। তো যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেই গ্রেটার দিয়ে আপনারা গ্রেট করে নিতে পারেন। তো দেখুন আমি কাকরোলটাকে সরু সরু করে বেশ গ্রেট করে নিয়েছি। সমস্ত কাকরোল আমি গ্রেট করে নিয়ে নিলাম। আর যে দানার অংশটা আছে সেটা কিন্তু আমি ফেলে দেব। এই দানাগুলো কিন্তু মিশে গেলে কিন্তু কাকরোলের সঙ্গে ভালো হবে না খেতে। তো আমি এই দানার অংশটা ফেলে দেব। তো দেখুন এবার সমস্ত কাকরোলটা আমি এবার একটা বাটিতে ট্রান্সফার করে নিয়ে নিচ্ছি। বাটিতে নিয়ে নিলে কি হবে মাখতে সুবিধা হবে। এখানে আমি হাফ কাপ মতো মসুর ডালকে 1 থেকে 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার এই মসুর ডালটাকে মিক্সির জারে দিয়ে মসুর ডালের একটা পেস্ট তৈরি করে নেব। তো আমি জল ছেঁকে ছেঁকে ডালটা দিয়ে দিচ্ছি। আর ডালটা বাটার সময় কিন্তু যেন একটু জল না থাকে, খুব ভালো করে জল ছেঁকে কিন্তু দিতে হবে। সমস্ত ডালটা দিয়ে দিয়েছি। এবার এর একটা পেস্ট দেখুন তৈরি করে নিয়ে নিয়েছি। এবার এই গ্রেট করা কাকরোলের মধ্যে এই ডাল মিশ্রণটা আমি মিশিয়ে দেব। তো সমস্ত ডালের পেস্টটা আমি দিয়ে দিলাম। আর ডালটা কিন্তু বাটার সময় কিন্তু একটু শুকনো শুকনো করে বাটতে হবে, জল জল থাকলে কিন্তু ভালো হবে না মাখাটা। আর এর সঙ্গে আমি একটা ডিম মিশিয়ে দেব। তো আমি একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তো এখানে আমি ডিম অ্যাড করেছি, তবে আপনারা যদি না চান তাহলে নাও অ্যাড করতে পারেন, তবে আমি বলবো ডিমটা অবশ্যই অ্যাড করতে, তাহলে কিন্তু খেতে খুব টেস্টি হবে। আর আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কুচিয়ে দিয়ে দিলাম। আর এর সাথে আমি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি। ঝালটা অবশ্যই যে যেমন খাবেন সেই মতো আপনারা দেবেন। আর এখানে 1 টিস্পুন মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর এখানে টেস্ট হিসেবে লবণটা দিয়ে দিয়েছি। হাফ টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর হাফ টিস্পুন এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এখানে বড় চামচের 1 চামচ মতো বেসন এখানে অ্যাড করলাম। এবার খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে একটু মেখে নেব। তো চামচে করে যদি সুবিধা হয় চামচে করে, না হলে এইভাবে হাত দিয়ে কিন্তু মেখে নিলে খুব ভালো হবে মাখাটা। তো এখানে আমি 1 চামচ মতো বেসন দিয়েছি। পরে যদি মনে হয় বেসন আরও লাগবে সেক্ষেত্রে আমরা অ্যাড করব। তো বেসনটা দিয়েছি, এখানে ডিমটা দিয়েছি বলে মিশ্রণটা পাতলা হয়ে গেছে। তো এই বেসনটা দিলে কিন্তু মিশ্রণটা একদম পারফেক্ট হবে আর বাইন্ডিংটা খুব ভালো আসবে, তাই জন্য আমি এখানে বেসন অ্যাড করেছি। তো আমার মনে হচ্ছে এখানে মিশ্রণটা একটু পাতলা হয়ে গেছে, তাই জন্য আমি আরও 1 চামচ পরিমাণ বেসন এখানে অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে ডালের মিশ্রণটাকে দেখুন মেখে নিয়েছি। সেই কড়াইতে বেশ কিছু সরষের তেল দিয়ে তেলটা গরম করে নিলাম। তেলটাকে খুব ভালো করে একটু গরম করে নিতে হবে। তো তেলটা খুব ভালো করে দেখুন গরম করে নিয়েছি। এবারে গরম তেলের মধ্যে ডালের মিশ্রণ থেকে এইভাবে গোল গোল করে চ্যাপটা চ্যাপটা বড়ার মতো করে করে এক এক করে ছেড়ে দেব। তো আপনারা যদি চান গোল গোল করে বড়া হিসাবে দিতে পারেন, বা একটু গোল লম্বা লম্বা মুঠা মতো করেও কিন্তু আপনারা ভেজে নিতে পারেন। তো যে যেমন করে ভাজতে চান সেইভাবে কিন্তু ভেজে নিতে পারেন। তো আমি দেখুন গোল গোল বড়ার মতো করে করে দিয়ে সমস্ত বড়াগুলোকে দেখুন ভেজে নেব এইভাবে। তো মিনিট 3-4 এক পাশটা ভেজে নেওয়ার পর এবার উল্টে দেব। তো এক পাশটা ভেজে নেওয়ার পর এবার উল্টে দিয়ে ওই পাশটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। তো এইভাবে কিন্তু এই কাকরোলের এই রেসিপিটা একবার বন্ধুরা খেয়ে দেখবেন, গরম ভাত দিয়ে কিন্তু দুর্দান্ত লাগে। তাছাড়া আপনারা তো দেখুন বড়াগুলোকে আমি উল্টে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে রেখে খুব ভালো করে এপিট ওপিট বেশ লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বড়াগুলো এপিট ওপিট করে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে নেব। আর এইভাবেও কিন্তু শুধু শুধু খাওয়া যায়, গরম ডাল ভাতের সঙ্গে কিন্তু এগুলো খেতে কিন্তু বেশ লাগবে। তাছাড়া কিন্তু ইভিনিং স্ন্যাক্স হিসাবে বা চা কফির সঙ্গে কিন্তু আপনারা করে খেতে পারেন, ভীষণ ভালো খেতে লাগে। তো দেখুন একটা ব্যাচ আমি ভেজে নিয়েছি। এরপর বাকি যে মিশ্রণটা আছে সেখান থেকে এইভাবে গোল গোল করে ছেড়ে দিয়ে সেমভাবে আমি বড়াগুলোকে ভেজে নেব। তো দেখুন সেকেন্ড ব্যাচটা আমি দিয়ে দিয়েছি। এবার বেশ লাল লাল করে দেখুন এপিট ওপিট করে ভেজে তুলে নিলাম। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে বড়াগুলো দেখতে, আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি। এইভাবে অবশ্যই করে একবার এই কাকরোল দিয়ে ডালের বড়া রান্না করে খেয়ে দেখতে পারেন, দুর্দান্ত খেতে লাগবে গরম ডাল ভাতের সাথে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।